রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃ স্নেহে সাহাবাদেরকে শিক্ষা দিতেন, as like a father teaching his child, teaching his son or daughter। পরম মমতায় বাবা যেমনি তার সন্তানকে পরম যত্নে, পরম আদরে, পরম মমতায় শেখায়, ভুল ধরিয়ে দেয়, সংশোধন করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সন্তানকে যেমনি বাবা পরম মমতায় আদর করে শেখায়, ঠিক সেভাবে শেখাতেন। এবং তিনি বলেছেন যে ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি উআল্লিমুকুম, নিশ্চয় আমি তোমাদের বাবার মতো, বাবা যেমনি ছেলে মেয়েদেরকে শেখায়। এই হাদিসে এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন সাহাবাদেরকে যে ওয়াশরুমে গেলে কিভাবে ক্লিন হইতে হবে, টু দ্য ডাইরেকশন অফ কেবলা বসা যাবে না, কেবলাকে পেছনে রেখে বসা যাবে না, এমনকি ঢিলাগুলো ইউজ করতে হলে ডান হাতে ইউজ করা যাবে না, বা হাতে। তারপর এটা বেজোর হইতে হবে। এরকম ধরে ধরে উম্মাকে শিখিয়েছেন। নারীদের মেনস্ট্রুয়েশনাল পিরিয়ডের ব্যাপারে বিধানগুলো শিখিয়েছেন। স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ব্যাপারে মাসআলা কি, ব্যাপারগুলো কি, লিগ্যাল অপিনিয়ন কি, ধরে ধরে বাবা মা যেমনি ছেলে মেয়েদেরকে ধরে ধরে শিখিয়ে দেয় যে এইভাবে দিস ইজ গুড অ্যান্ড দিস ইজ ব্যাড, ডুজ অ্যান্ড ডোন্টস যেমনি মা বাবা শেখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি উআল্লিমুকুম, আমি তোমাদের বাবার মতো, বাবা যেমনি শেখায় পরম মমতায়, এভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে উপস্থাপন করতেন, কোনো কিছুকে জটিল করতেন না। এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য। মানে অ্যাজ ইজিয়ার অ্যাজ ইউ ক্যান, যত সহজ করে আপনি আপনার প্রেজেন্টেশনটা করতে পারবেন, তত বেশি আপনার শিক্ষার্থীরা আপনার কাছ থেকে ওই মেসেজ, ওই শিক্ষা, সেটা ওই বার্তাটা তারা গ্রহণ করতে পারবে। এবং সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি, আল্লাহ তাআলা আমাকে কঠোরতা আরোপকারী, জটিলকারী করে প্রেরণ করেননি, বরং সহজভাবে, সহজ পন্থায় শিক্ষাদানকারী শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। লিটারেলি তিনি মুয়াসসিরান শব্দটা ব্যবহার করেছেন। যেহেতু এখানে ইসলামিক স্টাডিজ, কোরআন, হাদিস যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আছেন, আপনারা শব্দের অর্থটা লিটারেলি বুঝতে পারতেছেন যে তিনি বলেছেন মুআল্লিমান মুয়াসসিরান, আমি সহজপন্থী শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কোনো জিনিসকে কঠোরতা আরোপ করার জন্য, কঠিন করে প্রেজেন্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজড টু মেক থিংস ইজি এন্ড ইজি, সহজ করে উপস্থাপন করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি ছিল অপটিমিস্টিক, আশাব্যঞ্জক, আশাবাদী। অর্থাৎ তিনি যখন কিছু বলতেন, শেখাতেন, মানুষ আশাবাদী হয়ে উঠতো, কনফিডেন্ট পেত, ভয় পেত না। আমরা অনেক সময় মানুষকে খুব ভয় দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যখন কোনো দায়িত্ব দিয়ে কোথাও প্রেরণ করতেন, ওনার বিখ্যাত হাদিস, তিনি বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, দিন থেকে মানুষকে ভাগিয়ে দিও না। মানে আমাদের প্রেজেন্টেশন যেন এমন না হয় যে আমাদের কথা শুনে মানুষ ভাগে, কাছে আসে না, বরং এমন ভাবে প্রেজেন্টেশন করো যাতে মানুষ কাছে আসে, কমফোর্ট ফিল করে, ওইটাকে রিসিভ করে এবং জীবনের সাথে সে অ্যাডজাস্ট করতে পারে। এবং তিনি যখন বুঝাতেন, সাহাবাদেরকে যখন কোনো জিনিস বুঝাতেন, খুব ধীরস্থির ভাবে কথা বলতেন। কখনো কথা বলার ক্ষেত্রে রাশিং করতেন না, তাড়াহুড়ো করতেন না, নেভার এভার। এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য, যে যখন আমরা ক্লাস নিব, যখন আমরা বুঝাবো, খুব ধীরস্থির ভাবে আমি কথা বলবো, মাঝে মাঝে পজ দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজ দিতেন, থামতেন, যাতে ছাত্ররা নিতে পারে। সব শিক্ষার্থীদের এক ধরনের ক্যাপাসিটি না। তো তাহলে এইভাবে তিনি বেসিক্যালি তালিম দিতেন বা প্রেজেন্ট করতেন।